হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমি কাজল, আর কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। কতটা সুগৃহিণী জানি না, তবে নিজের সবটুকু দিয়ে এত বছর ধরে সংসারটা সামনে রেখেছি। তো চলো আজ সারাদিন কী তোমাদের সাথে সেটাই শেয়ার করি। আর আজকে দেখতেই পাচ্ছ চলে এসেছি হচ্ছে এই কিচেনে এসে দেখো বরের জন্য কিন্তু গরম গরম দুধ চা বানিয়ে নিয়েছি। তার সাথে কিন্তু আমিও খাবো, বরমশাই খাবে, শ্বশুরমশাই তো খান না দুধ চা, তাই ওনার জন্য কিন্তু লাল চাই করা হবে। তো চলো এখন দেখো চাটা হয়ে গেছে, আর এখন একটু চাটা বরমশাইকে দিয়ে দিও, কিন্তু তাড়াতাড়ি চাইছে, কারণটাও বলছে নাকি ও ভীষণ ঠান্ডা লাগছে। আর ঠান্ডার সময় কিন্তু মানে গরম গরম চা মানে একটা আলাদাই ব্যাপার, তাই না বলো? বড়মশাই না আগে চা খেতো না জানো, এখন জানি না মানে দিনে 3 থেকে 4 বার অন্তত চা খেয়েই নাই বলতে পারো। যখন থেকে এই নতুন কিচেনটা হয়েছে না, আর ইন্ডাকশানটা যখন থেকে আনা হয়েছে তখন থেকে ও মানে 2-3 বার ও চা খেয়ে নেয়। তো যাই হোক, তো চলো ওইদিকে হচ্ছে দেখো চাটা বর্মশাইকে আগে দিয়ে দিয়েছি, আর মেয়ে কিন্তু ঘুমাচ্ছে। ও উঠলে পরে ওকে দুধ আর হরলিক্স বানিয়ে দেবো। তো ও যেহেতু ওঠেনি তাই ওকে আর দিলাম না, আর ওকে ভেবেছি আজকে লুচি বানিয়ে দেবো অল্প করে। তো তারপরে দেখো আমার জন্য 2টো বিস্কুট নিয়েছি আর 1 কাপ চা নিয়েছি। তবে কী বলো তো, সকাল সকাল না বিস্কুট খেতে ভালো লাগে না, তবে কী বলো তো আবার না খেলেও ভালো লাগে না, তাই দেখো একটা বিস্কুটই খাবো আর বাদ বাকিটা রেখেই দেবে একটা বিস্কুটটা। তো তারপরে দেখো চাটা খাওয়ার পরে কিন্তু দেখো ভিজিয়েছিলাম সকালে উঠে, বাসি কাজ যখন কমপ্লিট করলাম না তখন কিন্তু এগুলো সব ভিজিয়ে রেখেছিলাম। আর কালকে আমি ধুতে পারিনি, বললাম না কালকে কারেন্টই ছিল না জানো, আমাদের এখানে সেই সকালে গিয়ে এসছে হচ্ছে বিকালে কারেন্টটা। এই জন্যই আর কি ধুতে পারিনি, তাই ভাবলাম যেটা সকালে ইচ্ছে মানে ভেবে রেখেছিলাম যে সকালে উঠে ঝটপট সব ধুয়ে ফেলবো। তাই দেখো চাদর ছিল, বিছানা চাদর ছিল, আরও ভিজা কিছু জামা প্যান্ট ছিল, সেগুলো হচ্ছে নিচেই মেলেছি। আর এগুলো ওপরে নিয়ে এসেছি কিছুটা, সব ওপরে নিয়ে আসলে পরে নিয়ে যেতে ভীষণ বিরক্ত লাগে। আর আমি তো মাঝে মাঝে ছাদে যেগুলো মেলি, আর সেগুলো তো কী বলো তো ছাদ থেকে নিয়ে যেতে না ভুলেই যাই, এই জন্য না বেশি কিছু মেলি না। তাও অবশ্যই রাত্রে যখন 9টা-10টা বাজবে তখন কিন্তু মনে পড়ে যে ছাদে জামা প্যান্ট রয়েছে। আর তোমাদেরকে চলো চলো দেখাই আমাদের একটা গাছ, তো তোমরা অনেকে দেখেছো, তবু কিন্তু আরেকবার দেখাচ্ছি। আর গাছটা এতটা ভালো লাগছে আর এত সুন্দর লাগছে দেখতে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এটা হচ্ছে আমাদের কি গাছ, যাই হোক এটা পাম গাছ বলা হয়। তো এটা পাম গাছ, তো দেখতেই পাচ্ছ অনেকটা বড় হয়ে গেছে। আর এটা না ভাবছি কি কালার করবো লাল আর সাদা দিয়ে, কেমন লাগবে অবশ্যই বলো তো। তো এটা খুব ইচ্ছা, যা দারুণ লাগে আমাদের গাছটা। আর সবার মুখে শুধু রাস্তা দিয়ে যখন যাবে না, সবাই শুধু এই গাছটারই দেখবে আর বলবে গাছটা তো দারুণ, সত্যি ভীষণ ভালো লাগে জানো। তো চলো ওইদিকে হচ্ছে চলে এসেছি ছাদ থেকে নিচে। নিচে এসে কিন্তু মেয়েকে উঠেছে, মেয়ে উঠে ওকে ব্রাশ দিয়েছি, ও হচ্ছে ব্রাশ করছে। আর আমি এখন চলে এসেছি হচ্ছে রান্নাঘরে এসে ভাতটা বসিয়েছি, আর এপাশে বসিয়েছি হচ্ছে ডালটা। আর বড়মশাই বললো যে আলু ভাজা খাবে, আর আমাদের বাড়িতে তো আলু ভাজা হবেই। তো রোজকার রুটিন বলতে পারো আলু ভাজার ডাল। তো দেখো আলু ভাজাটা করব, তো এই জন্য দেখো আলুটাকে এখন ভালো করে ছুলে এখন কেটে নেব। আর আমি কিন্তু এখানে ক্যামেরা করছি, আর আমার সামনে কিন্তু সবাই রয়েছে জানো। আমাকে সবাই বলছে কি যে তুই যে ভিডিওটা করছিস তোর ভিডিও কি কেউ কি দেখে, মানে এইভাবে সবাই বলছে জানো, ভীষণ হাসি পাচ্ছে। আর ওদের সামনে ক্যামেরাটা যেহেতু অন করেছি ভীষণ লজ্জা লাগছে। বড়মশাই তো বেশি করে বলছে নিজের মানে ওর ভিডিও কেউ দেখে না, তুমি শুধু ভিডিওগুলো করে ছেড়েই দাও, তাই ওটা বলছিল, তো তাই হাসছিলাম ওটা দেখে। তো যাই হোক, তো চলো ওদিকে ভাতটা ডালটা একটু সিদ্ধ হোক, ততক্ষণ আমি বিছানাটা একটু তুলে আসি, তারপরে এসে কিন্তু রান্নাটা আবার কমপ্লিট করব। তো চলো এদিকে দেখো চলে এসেছি ঘরে এসে। আর এটা হচ্ছে কালকে রাতেই না এই বিছানা চাদরটা একটু চেঞ্জ করে নিয়েছি। ভাবলাম যে সকালে তো সেরকম টাইম পাওয়া যায় না, তাই রাত্রেবেলায় কিন্তু আমি বেশিরভাগ কাজ কমপ্লিট করে রাখি। আর বিছানাটা চেঞ্জ আছে বলে আর করলাম না, থাক ওরা 2 দিন থাকবে পরে পাল্টে দেবো। তো চলো এখন বিছানাটা পাল্টে আনলাম না, আর ওদিকে ভাঁজ করে নিয়েছি। আর এখন দেখো খাটটাকেও মুছে নিচ্ছি। আর খাটটা না যেহেতু বিছানাটা পাতার সময় ঝাড়া হয়, তো আর ভীষণ নোংরা পড়ে যায়, মানে রোজ নোংরা হয়ে যায় কি জানি বাবা। এর থেকে বাবা সিম্পল খাট অনেক ভালো। তোমরা যদি কেউ খাট নিতে যাও অবশ্যই এরকম ডিজাইন খাট নিও না গো, ভীষণ ঝামেলা হয় আর নোংরা পড়ে যায়, বাজে লাগে দেখতে। আর রোজ তো পরিষ্কার করা সম্ভব না, মনে হয় যেন পরিষ্কার করতে পারবো, কিন্তু প্রথম প্রথম তো বেশ ভালোই লাগবে পরিষ্কার করতে, পরে কিন্তু ইচ্ছেই হবে না পরিষ্কার করতে। তাই বলছি কি তোমরা যদি নিও প্লেন খাট নিও। তো চলো ওইদিকে খাটটা পরিষ্কার করে নিয়েছি আর বিছানাটাও ছেড়ে নিয়েছি। আর এখানে দেখো
একটু একটা টেডি ছিল না, এটা হচ্ছে মেয়ের জন্মদিনে পড়েছিল এইগুলো জানো। আর মেয়ের না আমার অনেক কিছু জন্মদিনে পড়েছে, সেগুলো তো এখনও খোলাই হয়নি, সেগুলো সব রাখা আছে। মেয়ের বয়স এখন 3.5 বছর হয়ে গেছে, 3.5 বছরে আমি ওর জিনিসপত্রগুলো এখনও খুলতেই পারিনি। রুপোরও পড়েছিল, আর এদিকে বাসন কোসনও পড়েছিল, অনেক কিছু পড়েছিল। তো ওগুলো তো আমি এখন খুলতেই পারিনি, ওগুলো যেমনকার তেমনই রয়ে গেছে। তোমাদের সাথে অন্য কোনো একদিন শেয়ার করব। তো চলো। আর এদিকে দেখো আমি এখন ঘর মুছবো। তো এদিকে দেখতেই পাচ্ছ আমি বালতিতে করে জল নিয়ে এসেছি আর ঘর মোছার জন্য। তো ঘর মোছার জলে না আমি একটুখানি লবণ আর কর্পূর দিয়ে একটুখানি ঘরটা মুছি। তো সবাই বলে যে ঘরে নাকি কোনো নেগেটিভ এনার্জি থাকলে নাকি এইসব দিয়ে মুছলে নাকি চলে যায়, তাই কিন্তু আমি কর্পূর দিয়ে বেশিরভাগ কিন্তু ঘরটা মুছি। তোমরা কিন্তু চাইলে অবশ্যই ট্রাই করতে পারো, আর নিজেকেও একটু ভালো লাগবে, তোমরা অবশ্যই করো। তবে একদিন করলে হবে না, 2-3 দিন কন্টিনিউ করেই যেতে হবে, প্রতিদিন করে যেতে হবে তোমাদেরকে, ঠিক আছে? তো চলো, যার যেমন মনে বিশ্বাস, তাই না বলো? তো এদিকে দেখো, তো কর্পূর জল দিয়ে আমি সারা ঘরটা মুছি। তবে আমি পুজোর সময়ও কিন্তু কর্পূর জ্বালিয়ে পুজো করি। তো চলো ওইদিকে আমি ঘরটা মুছে নিই আর এদিকটাও মুছে নিই। আর যেহেতু আমাদের পাকা বাড়ি, পাকা বাড়িতে না মুছলে না এরকম নোংরা হয়ে যায়। আর বাচ্চা যেই বাড়িতে থাকবে সে বাড়িতে ধুলো বালি তো হবেই, তাই সবসময় কিন্তু পরিষ্কার করে রাখতে হয়। আর যেহেতু আমার বাপের বাড়ি মাটির বাড়ি, তো ওখানে সপ্তাহে শুধু একদিন মুছলেই হয়ে যেত জানো। আর এখানে এসে আমাকে রোজ মুছতে হয়, তাই মাকে বলি, মা জানো তো আমি এখানে রোজ মুছি ঘর, আর ওখানে তো আমাদের একদিন মুছলেই হয়ে যায় বলো। তো মা বলছে তাই পাকা বাড়ি আর মাটির বাড়ির মধ্যে এটাই তো পার্থক্য বলো। তো যাই হোক, তো চলো, বেশি গল্প করলে আবার না ভাবি কি আজ বলবো না অন্য কিছু বলবো কথা তোমাদের সাথে, জানি না কেন উল্টো পাল্টা কথা মুখ দিয়ে বেরিয়ে যায়। তো চলো ওইদিকে আমি ঘরটা মুছে নিই। আর কি বলো তো, ভয়েস দেওয়ার সময় না ঠিক কোনটা বলবো আগে আর কোনটা বলবো না, ওটা বোঝা যায় না জানো, মুখ দিয়ে বেরিয়েই যায় জানো। তো যাই হোক, কিছু মনে করো না। তো এদিকে দেখো এখন সিঁড়িটা মুছতে চলে এসেছি। তো তোমাদেরকে তো একটা কথা বলাই হলো না। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। আর যারা প্রথমবার দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। আর এই যে দেখো, আমি না কালকে রাত্রেবেলা এটা বসে বসে এঁকেছি, কেমন হয়েছে অবশ্যই জানিও। তবে এটা করার ইচ্ছে ছিল না, তবে এটা না শুকিয়ে যাচ্ছিলো জানো ওই সাদা কালারটা, তাই ভাবলাম কি যখন রয়েছে শুকিয়ে যাবে, এর থেকে বরঞ্চ আমি করেই ফেলি, তাই দেখো করে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই জানিও। তো এরপরে দেখো আবার চলে এসেছি কিন্তু রান্নাঘরে হচ্ছে এটা দুপুরের জন্য রান্না করছি। সকালে রান্না কিন্তু টিফিন হয়ে গেছে, আর এটা দুপুরের রান্না। আর দুপুরের জন্য করেছি হচ্ছে আলু দিয়ে তেলাপিয়া মাছ, তার ডাল করেছিলাম, আর হচ্ছে লাল শাক ভাজা হয়েছিল। তো এটাই ছিল আজ দুপুরে মেনু। তো চলো ওইদিকে হচ্ছে ওরা গ্যাস ট্যাসগুলো সব মুছে নিয়েছি আর বাসন কোসনগুলো সব ধুয়ে নিয়েছি। বললাম না কলপাড়ের ওখানে আমাদের প্রচুর লোকদান দাঁড়িয়ে থাকে, ওখানে সবার সামনে না ক্যামেরা করাই যায় না, তাই তোমাদের সাথে সেরকম আর শেয়ার করা হয়নি। তো যে বাসন কোসনগুলো নোংরা ছিল সেগুলো একটু ধুয়ে নিলাম। তো সেগুলো ধুয়ে এখন রেখে দিলাম এখানে। আর এখন দেখো চলে এসেছি হচ্ছে ঘরে। আর ঘরে এসে দেখো ব্যাগ পরিষ্কার করছি। বললাম না ঠাম্মা মারা গেছে, ঠাম্মার 2 দিন পরেই কিন্তু আমাদের বাড়িতে শ্রাদ্ধ আছে, তো ওখানে যেতে হবে, তাই দেখো ব্যাগপত্র কিন্তু গুছিয়ে নিচ্ছি। তো ওখানে গিয়ে থাকবো কিছুদিন। তো তোমাদের সাথে জানি না ভিডিও শেয়ার করতে পারবো কি পারবো না, তো তোমরা কিন্তু অবশ্যই আমার পুরোনো ভিডিওগুলো দেখে নিও গো। তো চলো ব্যাগটা পরিষ্কার করে নিলাম আর এখন রেখে দিয়েছি। আর মেয়ে কিন্তু আজকে স্কুলে গেছে, ওকে এখন আনতে যাব। তো তার আগে দেখো কিছু জামা কাপড় ছিল, সেগুলো একটু ভাঁজ করে না আলমারিতে একবারে গুছিয়ে দেবো, তাহলে আমার কাজ কমপ্লিট। আর মেয়েকে আনলে খাইয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।